তুই তো চলে গেলি, আমি কি করে যাব? দাদাকে বলল, দাদা তুমি তাকে স্মরণ লাও। ভগবান বলেন, যে জাতামাং প্রবব্ধাম তেস্তাং তাথৈব ভাজাম মাহম। যে ভক্ত আমাকে ভজনা করে আমিও তাকে ভজনা করি, তাই তুমি তাকে স্মরণ লাও, তিনি তোমার পদ যাবার পত্রা বের করে দেবে। হরি বল। সনাতনকে যখন চলে আসার জন্য পাগল হলো, সনাতনকে ওই নবাব তাকে বন্দি করে কারাগারে রেখে দিল। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কারাগারে বসে বসে কাঁদছে। হে দয়াময়, হে করুণা, আমি তোমার কাছে যাব, এই মায়াময় জগতে তুমি আমায় রেখো না। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, ভক্ত যা চায় তুমি নাকি ভক্তির আশা পূরণ করো, তবে তুমি কি আমার আশা পূরণ করবে না? কৃপা করো, করুণা করো। যখন ভক্তির এই আকুলতা ব্যাকুলতা কান্নার শব্দটা ভগবানের কাছে পৌঁছে গেল, সে যে কৃপাময়, হ্যাঁ সে যে দয়াময়, সে সব সইতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তির কষ্ট সহ্য করতে পারে না। কারাগারে যখন বসে বসে কাঁদছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় প্রহরীরা যখন নিদ্রামগ্ন হলো, ভগবানের ইশারায় সেই কারাগার আপনা থেকে দরজাটা খুলে গেল। উলুধ্বনি নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরিব। বেরিয়ে চলো সনাতন। তাই সনাতন বেরিয়ে এলো, বেরিয়ে এসে ছুটতে ছুটতে চলেছে। কোথায় গেলে পাবো, কোথায় গেলে তার দেখা পাবো? অবশেষে যখন ভগবানের চরণ লাভ হলো, মহাপ্রভুর চরণ পেল, মহাপ্রভুর চরণ সান্নিধ্য লাভ পেয়ে, মহাপ্রভুর কৃপা পেয়ে যখন বৃন্দাবনে তার আশ্রয় হলো। এই কথাটা বলার কারণ হলো, বাবা চাকরি করলে তো তার সংসারটা হিল্লালে চলে যেত, ভালোভাবে চলে যেত। মন্ত্রী ছিল তিনি, তাহলে আজকে সে পথের পথিক না হয়ে, সে কাজের কাজী না হয়ে, আজকে গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে, ভগবানকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে, তোমাকে আমি পাবই, তোমাকে আমি পাবই, তোমার জন্য আমি কাঙাল সাজবো। হরিব। কাঙালটা কেমন হলো দেখো। এই জন্য কীর্তন শোনা খুব দরকার। কীর্তন না শুনলে ভিতর পরিষ্কার হবে না। সেই মন্ত্রী কোথায় কাঙাল হলো? বৃন্দাবনে একটা বৃক্ষের তলায়, যেখানে কোনো আচ্ছাদন নেই, ঝড় বৃষ্টি যা হয় সব ওই গাছের ওপর থেকে হয়ে যায়। আর সনাতন গোস্বামী, তার কাছে একটা মদন গোপালের সে বিগ্রহ ছিল। সেই বিগ্রহ তিনি নিত্য নিত্য সেবা করতেন, ভজন করতেন। একদিন মাদুকুরি করতে গেলেন ভোরের বেলা এক ব্রজমাইয়ার ঘরে। মায়েরা মন দিয়ে শোনো, ব্রজমাইয়ার ঘরের দরজায় গিয়ে টোকা নাড়ছেন সনাতন গোস্বামী পাদ। কে আছো, কে আছো গো? ঘরের দরজাটা একটু খোলো না, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা নিতে এসেছি, কে আছো? ধীরে ধীরে এক ব্রজমাইয়া, যুবতী মেয়ে, 20-21 বছর বয়স, নাম তার কমলা,
ধীরে ধীরে দরজাটা খুলল, খুলে দেখছে বৃন্দাবনে এক বাবাজি এসেছে। বাবাজিকে বলছে, বাবাজি এত সকাল সকাল? বলছে, মা আগে যখন তোর ঘর পড়েছে, তোর ঘরে যখন আমি এসেছি, তুই আমায় কিছু ভিক্ষা দিবি মা? তখন সেই যুবতী মেয়েটা বলছে, দেখো বাবা, এখন তো সবই সকাল হয়েছে, এখন কেউ ঘুম থেকে ওঠেনি, আর আমার হাতে এখন অনেক কাজ পড়ে আছে। আমি এই বাসি কাজ সারছি, গোবর জল দিয়ে নাতা দিচ্ছি। তুমি বরং এক কাজ করো, তুমি 2-3টে বাড়ি ঘুরে এসো, এসে তারপর না হয় তুমি আমার কাছে এসো, আমি তখন তোমাকে ভিক্ষা দেব। কিন্তু গোস্বামীপাদ বললেন যে না মা, এসে যখন তোর দুয়ারে পড়েছি, তুই যা পারবি, তুই যা দিবি, আমি সেটাই গ্রহণ করব, কিন্তু তুই আমাকে চলে যেতে বলিস না। তখন বলছে, আমি তো তোমাকে চলে যেতে বলছি না, আমি তোমাকে বলছি 2-3টে বাড়ি ঘুরে এসো, তারপর আমি দেব। আমার হাতে গোবর জল, আমার হাতে গোবর জল আছে, আমি কি করে তোমাকে দেব? বলে, মারে তুই দিলে তুই পারবি, তাই তুই আমাকে দে। তোর কাছ থেকে প্রথম ভিক্ষা নিয়ে তবে আমি অন্য কোথাও যাব, তা না হলে আমি অন্য দুয়ারে যাব না। ও মা, মারে তুই 2টো ভিক্ষা দে না আমাকে, দিলেই তো চলে যাই। এবার বারবার যখন কানের কাছে বারবার একই কথা বলছে, দে না দে না দে না, তখন যুবতী মেয়ে তো অল্প বয়স, তখন ক্রোধ ভরে চিৎকার করে উঠে বলল, তবে রে। তখন থেকে বলছি, যাও 2-3টে বাড়ি ঘুরে এসো, ঘুরে এসো, ঘুরে এসো, তবু তুমি আমার কথা শুনছো না। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে ভিক্ষা নিয়েই ছাড়বে। দাঁড়াও, আমি বারবার বলছি যে আমি তোমাকে এখন ভিক্ষা দিতে পারবো না, তুমি একটু ঘুরে এসো, ঘুরে এসো, তুমি কেন শুনছো না আমার কথা? ভিক্ষা, তোমার ভিক্ষা চাই? খুব জরুরি তোমার ভিক্ষা, আমার কাছ থেকেই তোমার ভিক্ষা চাই, তবে দাও আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। এই বলে যে নেতা দিচ্ছিল, গোবর জল করে যে নেতা দিচ্ছিল, যে বস্ত্রটা দিয়ে সেই নোংরা মাখানো, গোবর মাখানো, মাটি মাখানো ওই নেতাটা দিয়ে ছুঁড়ে মেরেছে। এই না, যেই ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে বাবাজি সেই নাতাটা নিয়ে, ময়লা গোবর মাখানো, কাদা মাখানো বস্ত্রটা নিয়ে বুকের মাঝখানে চেপে ধরেছে। তখন বলছে, মারে আজকে যে তুই আমাকে কি ভিক্ষা দিলি তুই নিজেও জানিস না, তুই নিজেও জানিস না তুই আজকে আমাকে কি ভিক্ষা দিয়েছিস। বলতে বলতে না বাবাজি কাঁদছে গো মা, বাবাজির চোখ থেকে জল পড়ছে। তখন ওই যুবতী মেয়েটার চেতনা হলো, ছুটে গিয়ে গোস্বামী পাদের কাছে গিয়ে বলছে, হাত জোড় করি বাবা, আমি তোমাকে এই নেতাটা দিয়ে তোমাকে আঘাত করলাম, আমি তোমাকে মারলাম, তুমি বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছো তুই আমায় কি দিলি, তুই নিজেও জানিস না। বলছে, বাবা আমি তোমার কি করলাম, কি উপকারে লাগলাম, কোথায় তুমি আমাকে অভিশাপ দেবে? তুমি আমাকে অভিশাপ না দিয়ে বলছো আমি তোমার উপকার করেছি। কি উপকার করেছি তুমি বলো না বাবা। তখন বাবাজি কেঁদে কেঁদে বলছে, মারি আজকে যখন ভিক্ষা করতে আসছিলাম, সকালবেলা ভিক্ষা করতে আসার আগে ঘুম থেকে উঠে দেখি আমার মদন গোপালের আরতি করার সলতেটা ফুরিয়ে গেছে। তাই তুই আমাকে যে গোবর মাখানো নেতাটা দিয়েছিস
তুই আমার বড় উপকার করেছিস। আমি এই নেতাটা নিয়ে গিয়ে যমুনার জলে ভালো করে ধৌত করব। যমুনার জলে ভালো করে ধৌত করে সূর্যের প্রখর রৌদ্রের তাপে শুকায়ে তার থেকে ছোট ছোট করে কেটে পঞ্চপ্রদীপে সলতে করে আমি কি করব জানি? আমি মদন গোপালে আরতি অনুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি। আমি মদন গোপালে হরি বল হরি বল। আরতি করব মদন গোপাল সেবা ছাড়া আমি কিছু জানি না, আমি জানি না। আমি মদন গোপালে সেবা করব, সেবা করব। এই হলো ভক্তির কাঙাল হওয়া। জমিদার বাড়ির ছেলে দেখো, সেই রঘুনাথ দাস তার অন্তরে এমন কৃষ্ণ প্রেমে পাগল হলো। বাবা তাকে এত বকছে, জ্যাঠা তাকে এত বকছে, তবু কোনো কথায় কান দিল না। সে জানে কৃষ্ণই আমার সাপ। প্রহ্লাদকে প্রহ্লাদের বাবা অর্থাৎ হিরণ্যকশিপুর কতবার তাকে নারায়ণ কথাটা ছাড়ানোর জন্য কখনো তেল ফুটছে তেলে ফেলে দিচ্ছে জ্বলন্ত, হ্যাঁ ফুটন্ত তেলে ফেলছে, কখনো আবার আগুনে ফেলে দিচ্ছে, কখনো নিজের স্ত্রীর হাত দিয়ে বিষ মাখানো নাড়ু খাওয়াচ্ছে, কখনো আবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে। তবু কি সে ভগবানের নাম ছেড়েছে? ওই জন্য গো, যার অন্তরে একবার ভগবান বসে যাবে না, যার ভিতরে একবার বসে যাবে, তাকে বের করা খুব মুশকিল ব্যাপার। তাই আজকে রঘুনাথ দাসের জীবনটা কেমন হলো না, মনে মনে ভাবছি সবাই তাকে বাধা প্রাপ্ত করছে, তবে কি কৃষ্ণ কৃপা তার কোনোদিন হবে না? মায়েরা, ঘিয়ে এই আগুনে যদি ঘি দেওয়া হয় তাহলে আগুনটা নিভে যাবে, তো তাহলে কি হবে? আরো দাউ দাউ করে জ্বলবে। তাই দেখুন এদিকে ওই আগুনে ঘি ঢালার জন্য একজন আসছে। তিনি কে না, ওই বেনাপোলের সমস্ত কাজ মিটিয়ে লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়ে সেখানকার কর্ম শেষ করে আজ আসছেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। ওই হুগলি জেলার আদি সপ্তগ্রামের পাশে যে গ্রাম চাঁদপুর গ্রাম, সেই চাঁদপুর গ্রামে এলেন কে জানেন? সেই নামাচার্য হরিদাস ঠাকুর। হরি বল হরি বল। আর যখন আসছেন সেই চাঁদপুর গ্রামে কার বাড়িতে উঠলেন শুনে নিন, পরিচয়টা জানুন। পরিচয়টা হলো, যার বাড়িতে উঠলেন অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য, যার নাম বলরাম আচার্য। আরেকটু পরিচয়টা গূঢ়ভাবে শুনুন। ওই বলরাম আচার্য উনি আবার রঘুনাথ দাসের বাড়িতে
গোবর্ধন দাস হিরণ্য দাসের বাড়িতে পুরোহিত রূপে কাজ করতেন, ঠাকুর মশাই আর কি। তো সেই বাড়িতে আজকের উঠলেন ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস যখন সেই বাড়িতে উঠলেন, বৈষ্ণবের আগমন শুনে চাঁদপুর গ্রাম থেকে পাগলের মতো মানুষের ভিড় নামতে শুরু করল। কারণ না, ওই যে আমি বলেছি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তাই আজকে সেই বৈষ্ণবেরই পদধূলি পড়েছে। বলছে সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল হয়, যদি কোনো বৈষ্ণবের চরণধূলি কোনো ভক্ত মস্তকে ধারণ করতে পারে, তাহলে সকল তীর্থের যে পূর্ণ লাভ, ওই পূর্ণ লাভ একটা বৈষ্ণবের চরণ ধূলি নিলে সেটাই হয়। তাই আজকে দেখুন সেই বৈষ্ণবের চরণধূলি নেবার জন্য চাঁদপুর গ্রামের মানুষরা ছুটে গিয়ে ভিড় করলো বলরাম আচার্যের বাড়ি। এই বাড়ি সবাই যখন ওই হরিদাস ঠাকুরকে দেখেছেন, হরিদাস ঠাকুরকে দেখে সামনে গিয়ে গেছে, গিয়ে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করো, করুণা করো, তোমার চরণতলে আমাদের আশ্রয় দাও। এই ভগবানের গুণকীর্তন আমরা কিভাবে গাইব, তার গুণকীর্তন কি করে বলবো, তুমি আমাদের বুঝিয়ে দাও। তখন হরিদাস ঠাকুর বললেন, শোনো চাঁদপুর গ্রামবাসী, সংসার করো, সংসারের মধ্যে থাকো, তোমরা সংসারী জীব, সংসার ছাড়তে পারবে না, আর আমিও ছাড়তে বলবো না। কিন্তু সংসারের মধ্যে থেকে প্রত্যেকের যে কর্তব্য, সেই কর্তব্যটা পালন করতে হবে। সবাই বলে উঠলেন, কি কর্তব্য? না, কর্তব্য হলো কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ কথা শোনা, কৃষ্ণ নাম স্মরণ করা, মনে মনে ভজন করা, চলতে ফিরতে উঠতে বসতে ভগবানকে স্মরণ করবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তাই কি বলছে? জপ কৃষ্ণ, কহো কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ, জপ করো, কৃষ্ণ নাম জপ করো। কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ নাম রে, কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া আমার জীবনে আমি কিছু নাহি যা। জপ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ কৃষ্ণ। বলছে আন কথা বলো না, আন চিন্তা করো না, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। এবারে কি বলছে বলে শোনো, যথা থাকি সদা দেখি যথা থাকি সদা দেখি, আমি যেদিকে তাকাই যেদিকে যাই সেখানে কৃষ্ণ দেখতে পাই, আমি কৃষ্ণময় জগৎ দেখি। বলছে এই যে খুঁটি, এই খুঁটিটাকে ভাবলে হবে না, এটা খুঁটি। কারা ভাববে না? যারা ভক্ত। এই খুঁটিটাকেও ভাববে এটা কৃষ্ণ, এটা ভগবান। এই খুঁটিটাকে ভাববে
কৃষ্ণ ভগবান। মায়েরা কিছু মনে করবেন না, মেলা হয়তো বসেছে, কিন্তু হরিবাসুরীর পাশে এইসব বাজে রান্নার গন্ধ এটা ঠিক না। এতে এই যে কীর্তনের ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে বাবা। হরি বল। আমি তো এমনি মানে সহ্য করতেই পারি না। যাই হোক, তাই আজকে দেখুন তাই এই যে খুঁটি, এই খুঁটিগুলো যে আছে একেই ভাবতে হবে কৃষ্ণ ভগবান ভাবতে হবে। সেই জন্য বলছে যথা থাকি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি কিছু নাহি যা জপ কৃষ্ণ তাহা কৃষ্ণ জপ কৃষ্ণ নাম কৃষ্ণ, কৃষ্ণ নাম রে জপ কৃষ্ণ নাম কৃষ্ণ। ও ঠাকুর, ও ঠাকুর, তাহলে আমরা কি করে বলবো? প্রথম প্রাথমিক স্টেজটা বলে দাও, আমরা কি করে বলবো? মায়েরা শিখতে চাও তো প্রাথমিক স্টেজটা কি? বাবারা জানতে হবে। বলে তাহলে সবাই একবার বলো, হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কি কি হলো? কি হলো? কি সরে যাও, সরে যাও। আরে জমিদারের ছেলেকে আসতে দাও। না না, এখানে না, এখানে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন কেন? এখানে হয়নি, হয়েছে সেই চাঁদপুর গ্রামে। এই যে সবাই বৈষ্ণবের দর্শন করতে আসছি না, আর একজনও শুনে থাকতে পারলো না, সে ঠিক শুনেছে। সেই জমিদার বাড়ির ছেলে রঘুনাথ শুনে ফেললো চাঁদপুর গ্রামে হরিদাস ঠাকুর এসেছেন। তাই হরিদাস ঠাকুরের চরণ সান্নিধ্য লাভ করার জন্য ছুটে গিয়ে সাষ্টাঙ্গে তারা চরণে পড়েছে। যেই চরণটা জড়িয়ে ধরেছে, হরিদাস ঠাকুর বলল, কে তুমি? হ্যাঁ গো, কি নাম গো তোমার? কি সুন্দর দেখতে তোমাকে, কি নাম?
বাড়ি কোথায়? কাদের বাড়ির ছেলে? হ্যাঁ গো। পাড়ার লোকজন বলছে, ঠাকুর ওকে তুমি চিনবে না, কিন্তু জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ গো, ওর জ্যাঠার হিরণ্য দাস, জ্যাঠার নাম, বাবার নাম গোবর্ধন দাস, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা। কি বলছো? থামুন আপনারা, আমি আপনাদের কথা বলতে বলিনি, আমার পরিচয়টা না হয় আমি দিলাম। ঠাকুর, এই অধমের প্রণাম নাও। আমার নাম রঘুনাথ দাস। আমি যে দাস রঘুনাথ হতে চাই। আমার দুঃখ, আমার জ্বালা, আমার কষ্ট এটাই যে যেটা আমি চাইনি সেটা আমার জীবনে ঘটেছে। এই বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে ঠাকুর। এইখান থেকে আমি বের হতে চাই। তুমি আমাকে বের করে পথের দিশা বলে দাও। মায়েরা, কোনো বড় বাড়ির ছেলে বলবে? কোনো বড় বাড়ির ছেলে ভগবান কি জানে না? আর রঘুনাথের সঙ্গে তুলনা না, হয় না। বড় বাড়ির ছেলে মেয়েরা একটা কথাই জানে, ঘরের দরজা বন্ধ করে পড়াশোনাটা কি করে করব, কি করে ডিগ্রি পাশ করা যায়, চাকরি পাওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। শাস্ত্র সিদ্ধান্ত দিলে হবে না, জ্ঞান দ্বারায় ভগবানকে পাওয়া যাবে না। চারিবেদে ষড়দর্শন, যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে। তুমি দিগ্গজ হয়েছ, পণ্ডিত হয়েছ, চারি বেদ পড়েছ, ষড়দর্শন পড়েছ, কিন্তু গৌর ভজন তুমি করনি। গৌরাঙ্গের দুটি পদ, যা ধন সম্পদ, সে জানে ভক্তির রসসার। গৌরাঙ্গের মধুর যার করণে প্রবেশ, হৃদয় নির্মল বেলতা, যে গৌরাঙ্গের গুণগান, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। গৃহে বা বনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগি তার সঙ্গ। মাঝখানে অনেকগুলো কথা আছে। নরোত্তম দাস ঠাকুরের পথ, তো সেই জন্য বলছে তুমি গৌরাঙ্গের দুটি পদ, যে ধন সম্পদ, তুমি সেই ধনটাকে চিনলে না, সেই গৌর চরণ ভজলে না। তুমি চারিবে ষড়দর্শন পড়লে কি হবে? তোমার জ্ঞান অর্জন হবে, কিন্তু ভিতরে ভক্তি অর্জন হবে না। অন্ধের সামনে যদি আয়না দেওয়া হয়, মা কি লাভ? সে তো চোখে দেখতে পায় না, আয়না দিলে কিছু হবে? সেই জন্য বলছে বেদ ও বিদ্যা দুই, কিছুই নাহি জানো তো। কিছু জানার দরকার নেই, বেদ জানতে হবে না, বেদ বিদ্যা কিছু পড়তে হবে না। বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ ভজে, গৌরাঙ্গ করে সার। তাহলে ভেবে দেখো, বেদ বিদ্যা পড়ার দরকার নেই, গৌরাঙ্গকে যদি সার করে, নয়ন নন্দ ভানে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তা। সেই জন্য বলছে জ্ঞানের জায়গা আলাদা, ভক্তির জায়গা আলাদা। জ্ঞান ভক্তিকে গুলিয়ে ফেললে গন্ডগোল হবে, মিশিয়ে ফেলা যাবে না।
অত বড় লোক বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম হয়েছে, বড় লোক বাড়ির ছেলেটার ভক্তিটা দেখো, আক্ষেপ দেখো, আক্ষেপ করে বলছে কি হবে আমার ধন ঐশ্বর্য, ধন চাই না, জন চাই না, আসল ধন তো সেটা, ধন মোরে নিত্যানন্দ। পতি মোর গৌরচন্দ্র, ও বাধান মারা নিত্যানন্দ। পতি মোর গৌরচন্দ্র, প্রাণম যুগল কিশোর। কি বললেন? ধন সম্পদ বলে যদি চিনতে হয়, জানতে হয়, এই পার্থিব জগতের ধন সম্পদ নয়, এ আজ আছে কাল থাকবে না। তুমি একা এসেছো, একা চলে যাবে। যেদিন এসেছিলে শূন্য গায়ে এসেছিলে, অঙ্গে কোনো বস্ত্র ছিল না, যেদিন চলে যাবে অঙ্গের বসনটা পর্যন্ত দেবে না, টেনে হিজড়ে খুলে নেবে। তাই বলছে এ ধন হলো নকল ধন। তাই ধন বলে যদি চিনতে হয় তবে নিতাই ধনকে আগলে ধরো। ধনমন নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র। তাহলে পতি বলে যদি জানতে হয়, পতি বলে যদি চিনতে হয়, তবে স্বামী বলে যদি চিনতে হয়, এ স্বামী নয়। পার্থিব জগতে যে স্বামী তো নকল স্বামী, যার নামে সিঁথিতে সিঁদুর পরছি, হাতে শাঁখা পলা পরছি, ও তো নকল। ও আজ আছে কাল না থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। হরি বল। এরা বেকার, এরা মাঝে মাঝে আসামিও হয়ে যায়, স্ত্রীকে মর্যাদা দেয় না, কখনো কখনো মাথার চুলের মুঠি ধরে মারও পর্যন্ত দিয়ে দেয়। তাহলে কি স্বামী তুমি? কার সঙ্গ করবে? কাকে বিশ্বাস করবে? ওই জন্য বলছে পতি বলে যদি জানতে হয়, আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুরের পদ তিনি বলছেন পতি বলে যদি জানতে হয় তাহলে আমার মহাপ্রভুকে চেনো, তিনি হলেন পতি। তাহলে পার্থিব জগতে স্বামীর স্মৃতিতে সিঁদুর আর শাঁখা পলা পড়ছি, আর পতি যদি আমাদের গৌরচন্দ্র হয় তাহলে তার চিহ্ন কোনটা? তার চিহ্ন কোনটা মায়েরা? কই সবার আছে? সবার নেই। তাহলে গৌরহরি আমাদের পতি নয়, সেই জন্য সবার অধিকার নেই। অধিকার কাদের আছে? তাহলে কত ভাগ্যবান, কত ভাগ্যবতী আমরা। দেখুন কত কষ্ট করে গুরুদেবের চরণ পেয়েছি। আমার গুরুদেব বাগবাজার গৌড়ীয় মঠের আশ্রিত আমি। আমার গুরুদেব হলেন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ। যখন নাম পেলাম, নামটা দেবার পরে নামের মালাটা যখন গুরুদেব হাতে তুলে দিলেন, গুরুদেব বললেন, সুভদ্রা, আজকে থেকে তোমার নতুন জন্ম হলো। তাই তোমার পতি হলেন মহাপ্রভু, তাই তার চিহ্ন তোমাকে ধারণ করতে হবে। প্রতিটা দিন দাদুর সঙ্গে তিলক সেবা, এই যে আমার প্রভু করেছে, এদিকে মাতাজি, এই যে দাদুর সঙ্গে তিলক সেবা। তবে তিলক সেবার মাঝখানে কোনো টিপ পরা যাবে না। আমি বললাম কেন? তখন গুরুদেব বললেন যে এই যে জায়গাটা তুমি তাকে পতি বলে বরণ করে তিলক সেবা করছো, এটা হলো হরি মন্দির। হরি মন্দির, এই হরি মন্দিরে প্রভু দিনান্তে একবার বিশ্রাম করবেন। তা বিশ্রামের জায়গায় যদি তুমি সব কিছু দিয়ে ভরে রাখো, তিনি বসবেন কোথায়? বিশ্রাম করবেন কোথায়? শয়ন করবে কোথায়? তাই শয়নের জায়গা খালি রাখতে হবে, ওখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, দিদি ভাই ভালো লাগছে না, একটু টিপ টিপ পড়ুন। আমি না, পড়েছি, কিন্তু আর নয়। যখন থেকে বুঝেছি যে আসল ধন কোনটা, নিজের মানুষ কোনটা, নিজের লোক কোনটা, যাকে ধরলে প্রকৃত কাজ হবে, তাই জন্য তার চিহ্নটা একটু শক্তপোক্ত করেই করি আর কি। এটাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই জন্য বলছে পতিমর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নর
সেই রঘুনাথ দাস গোস্বামী আজ ধন সম্পদ বলে যখন চিন্তা করলেন মহাপ্রভু চরণ পাবার জন্য, তাই আজ সেই হরিদাস ঠাকুর বললেন, তোমার অন্তরে যে ভক্তি, তোমার অন্তরে যে ভালোবাসা, তোমার অন্তরে যে আকুলতা, তোমার অন্তরে যে ব্যাকুলতা আছে, তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। আশীর্বাদ দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন। বাড়ির ছেলে বাড়ি ফিরে এলো। বাড়ি যখন ফিরে এলো, বাবা চিন্তা করলো, জ্যাঠামশাই চিন্তা করলো, এ ছেলেকে ঘরে রাখা যাবে না, একটাই মাত্র বংশের প্রদীপ, এ যদি এমন করে ঘুরে বেড়ায়, জমিদারিটা সামলাবে কে, জমিদারি সম্বন্ধটা বুঝবে কে, হিসেবপত্র জানবে কে? তাই হিরণ্য দাস গোবর্ধনকে ডাকছে, গোবর্ধন দাদা শোনো, একটা কথা বলি তোমায়। বলুন দাদা। ছেলেকে বেঁধে ফেলো। দাদা দড়ি দিয়ে? পাগল কোথাকার, দড়ি দিয়ে বাঁধবে কেন? দড়ি দিয়ে বাঁধতে বলেছি। তাহলে কি দিয়ে বাঁধবো? বলে যেটা দিয়ে বাঁধলে ছেলে আর বাইরে বের হবে না, সব ছেলে ওই জায়গায় আটকে যাবে। সেটা কিসের দড়ি? হ্যাঁ, বিয়ে দাও। দড়ি বল, বিয়ে দিয়ে দিলে দেখবে ছেলে আর বাইরে যাবে না, ঘরবন্দি হবে। ওই যে স্ত্রীর পাল্লায় পড়বে, বলবে এটা করো ওটা করো, করতে করতে জীবন শেষ। হরি বল। তাই তুমি বিয়ে দিয়ে দাও। বলছে দাদা বড্ড অল্প বয়স। কথার উপর কথা বলো না, যেটা বলছো সেটা শোনো, যাও। দাদার কথা রাখতে হবে। তাই মেয়ে দেখা শুরু হয়ে গেল। এইবার মেয়ে দেখবে অপরূপা সুন্দরী রমণী, খুঁজতে খুঁজতে খোঁজ মিলে গেল, রঘুনাথের জন্য মেয়ে দেখা হলো। এইবার দেখো মেয়ে দেখে বিয়ের দিন ঠিক হয়ে গেল। বাড়িতে লোকজন ভর্তি, সানাই বাজছে, সবাই চলে আসছে। এইবার দেখুন মাইরা, কিন্তু যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়াপড়শির ঘুম। সে তো এই সম্বন্ধটাই বোঝে না, সে কোনোদিন ঢুকতেই চায়নি এর মধ্যে, তবু তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা ভগবানের কারসাজি। যে করে আমার আশ, প্রমাণ দিল, আমি তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই তো হই তার দাসের দাস। একটু জ্বালাটা বোঝাই। অত সহজে আমায় পাবে বললেই পাওয়া। আমরা যতই তিলক সেবা করি, যতই নামের মালা নেই, ভক্ত হতে গেলে ভিতরে ভিতরে গরম আগুন নিয়ে বসে থাকলে ভক্ত হওয়া যাবে না। দৈন্যতা হতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, আপন করতে হবে, দীনতা দেখাতে হবে। তাই রঘুনাথের অপরূপা সুন্দরী মেয়ের সঙ্গে দেখাশোনা করে বিয়ে দিয়ে দেওয়া হলো। যখন বিয়ে হয়ে গেল, ঘরেতে নববধূ এলো, সবাই ভাবলো এবার মনে হয় ছেলেটা ঠিক হবে, আর বাইরে যাবে না। ও মা, এ তো উল্টো হয়ে গেল। বিয়ে দিয়ে বাড়িতে আনার পর ছেলে তবু তখন ঘরে বসে বসে একটু আদ্রু কৃষ্ণ 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 বলতো, কিন্তু যবে থেকে তার বিয়ে হলো, রাগ ক্রোধ মনে মনে বাবা আর জ্যাঠার প্রতি, যে আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিল, আর কোনো কথা নয়। উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। পাগলের মতো ঘরের মধ্যে বসে বসে চিৎকার করে, উন্মাদরা যেমন চিৎকার করে মনে মনে কথা বলে, কার সঙ্গে বলে তারা নিজেরাও জানে না, কিন্তু বলে আজকে সেই রঘুনাথ চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ কই, কৃষ্ণ কৃষ্ণ কই, কৃষ্ণ কই। চিৎকার করতে করতে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। কাঁদতে কাঁদতে বুকটা ভেসে যাচ্ছে, নয়ন জলের বাঁধ মানছে না। কৃষ্ণকে পাবার জন্য যে আকুলতা, যে ব্যাকুলতা, থাকতে পারল না। কেঁদে কেঁদে মনে মনে বলে উঠল, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো।
মতো সুন্দরী কেহ এই ত্রিজগতে নাই। তার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা মোহন মুরলিকা নাই। তারে পেলাম কই আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই। মানে আমি তো একা পাগল নই, আরো পাগল আছে। কে পাগল, কারা পাগল? মায়েরা ভেবে দেখো। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। তাহলে ব্রহ্মার জন্ম কোথা থেকে হলো? ভগবানের নাভি কমল থেকে। পদ্ম ফুলের উপরে বসে বসে 4টি মাথা 8 নয়নের জল দিয়ে ভগবানের সেবা করে। তাই আজ ব্রহ্মা পাগল, শিব 5টা মাথা, পঞ্চমুখে ভোলানাথ তিনিও পাগল। তাই রঘুনাথ কি বলছে? ব্রহ্মা পাগল, শিব পাগল, আরে পাগল ইন্দ্র। আমি যার লাগি পাগল হলাম সে যে অরবিন্দ। আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম, আমি কৃষ্ণ পেলাম। কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। বল হরি বল। পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, কৃষ্ণ পেলাম না বলে কাঁদছে। আর এদিকে সেই আরাধ্যের ধন ভক্তের ডাকে ভগবান যেন সত্যি সত্যি সাড়া দিল। মায়েরা, সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর আজ পুরীধাম থেকে আসছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। তাই দেখুন সাঙ্গপাঙ্গনি, তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। মহাপ্রভু মনের আনন্দে আজ আসছে কোথায় না, আসছে কোথায় না ওই অদ্বৈত আচার্যের গৃহে। আজ হেমদণ্ড বাহু তুলে গাইতে গাইতে আসছে। গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, বিহারে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। একটু উলুধ্বনি করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে হরি বল হরি বল। তাই গৌর বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক
দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে গোরা নাচে রে হরি বল হরি বল। গোরা নাচিতে নাচিতে দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে আবার চাঁদি মুখে চাঁদি মুখে চাঁদি মুখে হরি বলে কান্দিতে কান্দিতে আবার চাঁদি মুখে হরি বলে কান্দিতে কান্দিতে চাঁদি মুখে হরি বলে কান্দিতে কান্দিতে গোরা নাচে মোদি মোদিয়া আমার গোরা নাচে মোদি মোদিয়া রে মোদিয়া গোরা নাচে মোদি মোদিয়া আমার গোরা নাচে মোদি মোদিয়া রে মোদিয়া গোরা নাচে মোদি মোদিয়া আমার গোরা নাচে মোদি মোদিয়া বলো গৌর সরকারকে গৌর সরকারকে বিদায় গৌর প্রণাম দেখো গোরা নাচে মোদি মোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। তাই আজকে কি হলো, এইবার যখন আমার গৌর সুন্দর নৃত্য করতে করতে আনন্দ করতে করতে চলে এলো অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে। শান্তিপুরে যখন অদ্বৈত আচার্যের গৃহে চলে এসেছেন আমার গৌর সুন্দর সাঙ্গপাঙ্গ নিয়ে, এদিকে জানতে পারলেন রঘুনাথ দাস মহাপ্রভু এসেছেন। সেই কথা জানতে পেরে রঘুনাথ ছুটতে 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 এলেন, দেখছে এত ভিড়, ভিড় ঠেলে আসা যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু পথ করে দিন, একটু আমাকে যেতে দিন। হরে কৃষ্ণ। এই দেখুন বলা, দেখুন দৈন্যতা। অনেক সরে যাও, আমি যাব না। বৈষ্ণবের প্রথম লক্ষ্য ত্রিনাদপি শুনিছেন তার রিপু সহিষ্ণুনা আমানে না মানদেনাং কীর্তনিয়া সদা হরি। একটা ওই জন্য দেখবে অনেকে বলে ভালোবেসে কাজ করিয়ে নিতে জানিস না, বকাঝকা করলে হয়? যা কাজ করাবে ভালোবেসে, মাথায় হাত বুলিয়ে ভালোবেসে কাজ করাতে হবে। দৈন্যতা হয়, দীনতা প্রকাশ করো। রঘুনাথ দাস ধীরে ধীরে সবাইকে সরিয়ে দিল। হরে কৃষ্ণ, একটু যেতে দিন। হরি বল, হরে কৃষ্ণ, একটু যেতে দিন। সবাইকে সরিয়ে দিয়ে এক পা করে এগিয়ে গিয়ে আজানুলম্বিত ভুজ যুগল উত্তোলন করে প্রেমাবেশে ভাবাবেশে মহাপ্রভু আমার বসে আছেন। ঠিক এইভাবে কে কে তুমি? ওঠো, এ তো নূতন মুখ, তবে দেখে মনে হয় মহাপ্রভু তো। ভগবানের কাছে কি আর সব চাপা থাকে বাবা? তো জানে, অন্তর্যামী, সব তো জেনে বসে আছে তিনি। তাই বদন পানে তাকিয়ে বললেন, দেখে মনে হয় তুমি কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাই তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কোনো জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ 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 প্রভু, হ্যাঁ একদম ঠিক বলেছে, একদম একদম ঠিক বলেছে। কারণ সত্যি কথা বলতে ও তো জমিদার বাড়ির ছেলে প্রভু। ওর বাবা একজন জমিদার, ওনার জ্যাঠামশাই জমিদার, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। তো সেই জন্য বলছে যে শোনো, তুমি জমিদার বাড়ির ছেলে হয়ে আমার কাছে কেন? বলে ওই কথা বলবেন না প্রভু। হ্যালো, আমাদের নগর কীর্তনের পরিক্রমার দল চলে এসছে। গৌর হরি নিতাইকে যারা আগিয়ে নেবেন তারা আমাদের গেটের সম্মুখে চলে আসো।
নগর কীর্তন পরিক্রমার দল চলে এসেছে। গৌরহরি যারা আগে নেবে সামনে চলে আসুন। কীর্তন শুরু করুন। হরি বল। এইবারে যখন মহাপ্রভুর চরণে পড়ার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না, এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট, যে বিষয় বিষ্টার গর্তে আমার জন্ম হয়েছে, তাই বুক ভরা আশা নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। কেন? প্রভু বললেন কেন? বললেন আজ থেকে আমি আর বাড়ি ফিরবো না প্রভু, আমি তোমার পথের পথিক হব প্রভু, আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি যাব না। মহাপ্রভু চিন্তা করছে সর্বনাশ, এ কি বলে? এই রঘুনাথ তুমি এমন করে বলো না, আমি এখানে 10 দিনের মতো থাকবো, তুমি থাকো, আনন্দ করো, তারপর তুমি না হয় বাড়ি চলে যাও। বলছে না প্রভু আমি বাড়ি যাব না। বুঝে নিল মহাপ্রভু রঘুনাথের মনের ভাষা, তিনি পড়ে নিল রঘুনাথের মনের ভাষাটা, বুঝে নিয়ে বলল, রঘুনাথ তোমার মধ্যে যে আকুলতা ব্যাকুলতা আছে, তুমি কৃষ্ণ কৃপা পাবে, তবে বাবা মার মনে দুঃখ দিয়ে তুমি এইভাবে চলে আসতে পারো না। বাবা মাকে দুঃখ দিয়ে তুমি চলে আসতে পারো না, তুমি চলে যাও, জগন্নাথের কৃপা হলে তুমি সব পাবে। হরি হরি বল, রাধে। তাই বাবা আজকে কি হলো দেখুন, যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রঘুনাথকে ফিরিয়ে দিলেন। রঘুনাথকে ফিরিয়ে দিয়ে মহাপ্রভু আবার ফিরে যাচ্ছেন কোথায়? সেই পুরী ধামে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। পুরী ধামে গিয়ে মহাপ্রভু গম্ভীরায় তিনি সেখানে থাকতে শুরু করে দিলেন, আর এদিকে পাঠিয়ে দিলেন রঘুনাথকে বাড়িতে। বাড়িতে যখন রঘুনাথকে পাঠিয়ে দিলেন, হিরণ্যদাস বললেন, রঘুনাথ তুমি আবার বাড়িতে নববধূকে এমন করে ফেলে রেখে আবার তুমি পালিয়ে গেছিলে? বেশ, তোমার বারবার পালিয়ে যাওয়া আমি বন্ধ করছি। এই প্রহরী, এই মুহূর্তে রঘুনাথকে বন্দি করো ঘরের মধ্যে, আজ থেকে বাড়ির বাইরে যাওয়া ওর বারণ। খাবার সময় মুখের সামনে খাবার দেবে, জল চাইলে জল দেবে, কথা বলার দরকার হলে কারো সঙ্গে নয় আমাকে ডেকে দেবে, আমি ওর সঙ্গে কথা বলবো। দেখি ও কেমন করে বারবার পালিয়ে যায়। রঘুনাথ হাসছে, বন্দি করবে করো, হে প্রভু দেখি তোমার কেমন লীলা, দেখি তোমার কেমন খেলা, কত কষ্ট তুমি আমাকে দিতে পারো আমি দেখব। মায়েরা আগেই বলেছি, যারা ভক্ত হয় তাদের জীবনটা বড় কঠিন হয়, তাই যখন তাকে ঘরের মধ্যে বন্দি করে দিল, ওই বন্দি দশায় যখন ঘরের মধ্যে পড়ে আছে, ও মায়েরা খেতে দেয় কিন্তু মুখে তোলে না, জল দেয় জল খায় না। হরি বল হরি বল, লক্ষ্য করো এইবারে কি হলো দেখো, নয়ন জলে বক্ষ ভেসে যায়, কাঁদছে। ওই যে প্রহরী দুটো ছিল, সেই প্রহরীরা মনে মনে চিন্তা করলো, এ কি হলো, বাপ জ্যাঠা কেমন মানুষ। শুনেছি যে বাড়িতে যদি একটা ছেলে বৈষ্ণব হয় তার 14 পুরুষ উদ্ধার হয়, আজকে সেই বাড়ির ছেলে ভগবানের নাম করে বলে তাকে
বন্দি করা হলো, এ আবার কেমন কথা? আমরা তো বুঝতেই পারছি না। যে ছেলেটা কৃষ্ণ ভজতে চাই, ভগবানকে পেতে চাই, এদের এত আপত্তি কিসের সেটা বোঝা যায় না। এদিকে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। তোমা বিনা এ দয়ালো জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ও গো দয়ামা ও গো কৃপা কৃপা কেঁদে কেঁদে বক্ষ দুটো ভেসে যাচ্ছে নয়ন জলে। খাওয়ার সময় খেতে দিয়েছে কিন্তু মুখে তোলে না, সদাই বলে কৃষ্ণ কই, গৌর কই, কৃষ্ণ কোথায় গেলে পাবো, গৌর কোথায় গেলে পাবো। পাগলের মতো হয়ে গেল। প্রহরীদের চোখে জল, প্রহরীরা কাঁদছে। একটা এত অল্প বয়সের ছেলে আমাদের চোখের সামনে মরে যাবে দাদা, দাদারি বুঝি কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাবে দাদা। প্রহরীরা কাঁদছে। মা কি করা যায় বলতো? এদিকে ওর বাপ জ্যাঠারা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে তাদের ছেলে নাকি পাগল হয়ে গেছে। এটা মানা যায় বল দাদা? ঠিক বলেছিস। এদিকে দেখে দেখে জানতে পারা গেল, খবর হয়ে গেল রঘুনাথের প্রাণের প্রাণ গৌর সুন্দর আবার পুরীধাম থেকে শান্তিপুরে আসছে। যখন জানাজানি হয়ে গেল তখন সেই কথাটা প্রহরীরা জানতে পারলো। প্রহরীরা জানতে পেরে ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে রঘুনাথ একাকী আছে, দরজা জানলা বন্ধ। রাত্রিবেলা ধীরে ধীরে চুপি চুপি চোরের মতো প্রহরীরা গিয়ে বলল, ছোট বাবু, ছোট বাবু। কে? আমরা 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 প্রহরী, তোমাকে এখান থেকে বের করার জন্য আমরা এসেছি। কি বলছো তোমরা? আমাকে বের করবে কি করে? আমি তো বন্দি। আহা, আমরা তোমাকে এখান থেকে বের করে দেব, তুমি যাবে? কোথায় যাব? আরে তুমি যাকে ভগবান বলে পাগলের মতো কাঁদছো, চিৎকার করে কাঁদছো, গৌর গৌর বলে কাঁদছো, খাওয়া দাওয়া ভুলে গেছো, জল খেতে ভুলে গেছো, খাবার খেতে ভুলে গেছো, তোমার প্রাণের গৌর আসছে, তুমি যাও, তুমি যাও। কেঁদে কেঁদে বলছি যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, কিন্তু কিন্তু যদি যদি আমার জ্যাঠামশাই বাবা জানতে পারে পারুক, তোমাদের তো মেরে ফেলবে, মেরে ফেলুক, তবু তুমি যাও। কৃষ্ণ ভজনে যারা বাধা দেয় তাদের হাতে বেঁচে থেকে কোনো লাভ নেই, মরে যাও ভালো, তুমি ভালো থাকো, তুমি যাও, তুমি মহাপ্রভুকে স্মরণ করো, হরি বল। লক্ষ্য করো মায়েরা, এইবার দেখো কি হলো। যেই এই কথা বলল রঘুনাথ দাস ছুটে গিয়ে ওই প্রহরীদেরকে জড়িয়ে ধরেছে, কেঁদে কেঁদে বলছে, আমি যদি বয়সে বড় হতাম তাহলে প্রাণ ভরে আশীর্বাদ করতাম, কিন্তু আমি তো বয়সে অনেক ছোট, তাই আমি মহাপ্রভুকে বলবো তোমাদের কথা, আর ফেরার সময় অনেক আশীর্বাদ অনেক কৃপা আমি নিয়ে আসবো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আজকে সেই রঘুনাথ মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে
পরিক্রমা করছে ও মঞ্চের সামনে থেকে পরিক্রমা করে আসবে। আমাদের যে কীর্তন দল পরিক্রমা করছে হরিবাসরের সামনে থেকে পরিক্রমা চলে এসো। ওপারে যদি পথ থাকে দেখে নাও, দোকান পড়ে সাইড থেকে যদি যাওয়া যায় দেখে নাও। আমাদের যে কীর্তন পরিক্রমা চলছে, এই নগর কীর্তন পরিক্রমা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কলস যাত্রা শুরু হবে। এই নগর কীর্তন পরিক্রমা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কলস যাত্রা শুরু হবে। যারা কলস যাত্রা করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তৈরি হয়ে থাকুন। আমাদের এই নগর কীর্তনের দল এই কীর্তন শেষ করে সঙ্গে সঙ্গে তারা কলস আগিয়ে আনতে যাবে। কলস যাওয়া শেষ হওয়ার সাথে সাথে ধুনো জ্বালানো এবং গণ্ডি দেওয়ার কাজ শুরু হবে। যারা এখনো পর্যন্ত নারায়ণীর ঘরে ডালা দিতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দ্রুত ডালা দিয়ে দেন। আমাদের এই গৌর নিতাই উলুধ্বনি ঠাকুর ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাদের পূজায় বসে যাবে পুরোহিত মশাই। হরি বল হরি বল। আমাদের এই গৌর নিতাই আমাদের মহাপ্রভু ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরোহিত মশাই পূজায় বসে যাবে। যারা এখনো পর্যন্ত নারায়ণীর ডালা দিতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, দ্রুত আপনারা ডালা দিয়ে দেন। আর সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলছি, আপনারা বাদ যাবেন না। আমাদের এই সুভদ্রাদির গান শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকে এখানে সেবা নেবেন। সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমরা আবেদন করছি, আপনারা গান শেষ হওয়ার সাথে সাথে আসন ত্যাগ করে কেউ বাড়ি যাবেন না। আমাদের হরিবাসরের পিছনে আমাদের সেবার ব্যবস্থা করে আছে, সমস্ত ভক্তমণ্ডলী সেবা করবেন। আমাদের যে নগর কীর্তন পরিক্রমা চলছে, এই পরিক্রমা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কলস যাত্রা অনুষ্ঠিত হবে। যারা কলস যাত্রা অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তৈরি হয়ে থাকুন। এই নগর কীর্তনের দল এই পরিক্রমা শেষ হওয়ার সাথে সাথে নগর কীর্তনের দল আপনাদের কলস যাত্রা এগিয়ে আনতে যাবে এবং আমরা একটার মধ্যে আমাদের কলস যাত্রা শুরু করে পণ্ডিত এবং ধনুজ্বলনের কাজ শেষ করব। কারণ আপনারা একটা থেকে কীর্তন গান শুনতে পাবেন বিশ্বজিৎ কারা মহাশয়ের। ঠিক বেলা একটা থেকে বিশ্বজিৎ বাবু আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করবেন। সমস্ত ভক্তমণ্ডলী বসুন, সুভদ্রাদির গান শেষ সাথে আপনার সেবা নিয়ে আপনারা আবার বিশ্বজিৎ বাবু গান শুনবেন। হরে কৃষ্ণ, আপনি গান শুরু করুন। এইবারে যখন মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু বললে, কেন এসেছো? বরকর বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জে অনাসক্ত হইয়া তুমি ফিরে যাও। দুবার ফিরে এলো, তিনবারের মাথায় যখন এলো, এবার জ্যাঠামশাই বলল, কোথায় গিয়েছিলে? বলল, বৈষ্ণব দর্শনে। তখন বলল, বৈষ্ণব দর্শনে গেছো, খালি হাতে কেউ যায়? যেই বলল খালি হাতে যায়, সঙ্গে সঙ্গে রঘুনাথ বললে, কি ভূতের মুখে রাম নাম যে? হ্যাঁ, যারা এতদিন বাধা দিয়ে এসেছে তারা আজকে আমায় বলছে দ্রব্য নিয়ে যেতে, তাই নানা আদি দ্রব্য সাজিয়ে রঘুনাথ দাস চলে গেল শান্তিপুরে। মহাপ্রভুর কাছে এইভাবে তিনবার এলো, কিন্তু কৃপা হলো না, তিনবারই ব্যর্থ হলো। বাড়ি যখন চলে গেল, স্বপ্নের মধ্যে কে যেন তাকে বলল, হ্যাঁ রে, যার সম্পদ তুই তাকে বলে নিসনি, সেই সম্পদ পাবি কি করে? তাহলে গৌর কার সম্পদ? মহাপ্রভু কার সম্পদ বাবা? কার চরণ ধরলে গৌর কৃপা পাবে? নিতাই। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। তাই তো, সেই নিতাই চরণ তুমি ধরনি। নিতাই চরণ না ধরে তুমি আগের ভাগে গৌর চরণ ধরলে কি করে গৌর পাবে? যার সম্পদ তাকে বলে নিতে হবে। তাই আজকে যখন স্বপ্ন পেল যে পানিহাটিতে দধিচিড়া মহোৎসব হয়, সেখানে নিতাই চাঁদের কৃপা পাবে, তাই পানিহাটিতে চলে গেল। আর পানিহাটিতে চলে গিয়ে কৃপা পেল নিতাই চাঁদের। নিতাই চাঁদ বলল, এবার তোমার গৌর কৃপা হবে হবে হবে, কিন্তু সাবধানে থাকতে হবে।
তাই আজকে সেই রঘুনাথ কি করে থাকবে না, বলে সংসারে থাকবে, সংসারের কালিমা যেন তোমার গায়ে না লাগে। তাই বাড়ি ফিরে গেল রঘুনাথ, কিন্তু বাড়ির ভিতরে আর যায় না বাবা, বাড়ির বাইরে ঘোরাফেরা করে। হরে কৃষ্ণ। বাড়ির বাইরে ঘোরাফেরা করে, চণ্ডী মণ্ডপে গিয়ে রাত্রি কাটাচ্ছে। রাত্রিবেলা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। বলরাম আচার্য বলছে, এই কে কে কে, এই আমি 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 কে? না আমি রঘুনাথ। ছোটবাবু তুমি এখানে কি করছো? আসলে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। বলে আর দেখো না, আমার যে ফুল তুলে দেয় সেই ছেলেটা আজকে আসছে না। রঘুনাথ সুযোগ পেয়ে গেল। রঘুনাথ বলল, যদি আমি ফুল তুলতে দেবার নাম করে আমি পালিয়ে যাই, তাহলে তো আমায় ধরতে পারবে না। তাই বলল, হে ঠাকুর মশাই, আমি যদি তোমার ফুল তুলে দিই তুমি আমায় দিতে দেবে? বললো না, এর আগে তুমি 3 বার পালিয়ে গেছো, আবার যদি ফুল তোলার নাম করে পালিয়ে যাও তখন কি করব? বলেন আমি পালিয়ে যাব না, আমি কথা দিলাম। ধরি বল বলছে বেশ। এই বলে রঘুনাথ, দেখো কেমন গৌর কৃপা, রঘুনাথ ফুল তোলার নাম করে ওই যা দৌড় দিল, ছুটতে 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 চলেছে। মনের আনন্দে গৌর ভজন করতে করতে চলেছে। যেতে যেতে পথের মাঝখানে পড়ে গেছে। যেই পড়ে গেছে কে যেন বলছে, ও ভেবে কেন মরিস নে মৌ, ও তোর যাহা আমার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেইটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস নে মৌ, ও যাহা আমার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেইটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেইটুকু তোর পড়ে রবে। যার গড়া এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস নে মন, যার গড়া এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস নে মন, সে যে তো আপন হবে কাছে টেনে লবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে যেটুকু তোর আপন হবে সেটুকু তোর সেটুকু তো পড়ে রবে। ছুটতে ছুটতে চলে গেল। ছুটে গিয়ে গৌর কৃপা হলো শান্তিপুরে। গৌরের চরণে পড়লো, মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বুকের মধ্যে আশ্রয় দিল। আজ থেকে তোমার কৃপা হলো, কৃপা হলো, কৃপা হলো। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই গৌর কৃপা হলো। হরি বল, হরি বল। গৌর কৃপা হলো। গৌর কৃপা পেয়ে ওখানকার সব কাজ শেষ করে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে এমন ভজন শুরু করলো, সেই ভজনে সবাই খুশি হলেন এবং খুশি হয়ে গিরি গোবর্ধন পর্বতটি শিলামূর্তি সেই রঘুনাথ দাসের হাতে তুলে দেয়া হলো। রঘুনাথ দাস বৃন্দাবনে ভজন করলেন। এই হলো গৌর কৃপা, এই হলো কৃষ্ণ কৃপা। তাই লীলা আজ এখানেই বিশ্রাম রইল, বিশ্রামে থাকলো। আপনারা সেবা করবেন, সবাই সেবা করি। আবার ঠিক দুপুর 1টা থেকে আমাদের দাদা ভাই আছেন, দাদা ভাই কীর্তন পরিবেশন করবেন। মাননীয় কীর্তনিয়া সুধাকণ্ঠী বিশ্বজিৎ মহাশয় তিনি আসবেন, কীর্তন পরিবেশন করবেন। তাই আজকে রঘুনাথ দাসের জীবনী কথা এখানে বিশ্রাম হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।